আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি আমার প্রতিবেশীর সাথেই ঘটে। আমার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বালিয়াপাড়া গ্রামে। আমাদের গ্রামটা একটা আশ্চর্য গ্রাম। এখানে প্রতিনিয়তই অনেক কিছু সম্মুখীন আমরা হই। যেমন প্যারানরমাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এইগুলোর মধ্যেই আমরা বেশি এগুলা পাই। তো এই ঘটনাটি আমার বাড়ি থেকে ৫ মিনিট লাগে ওই বাড়িটাতে যাইতে। মাঝখানে একটা রাস্তা আছে এবং এই রাস্তার সাথেই একটা জংলা। অনেক ভয়ঙ্কর জংলা বলতে এখানে সচরাচর মানুষ রাতের বেলা যাওয়া আসা খুব কম করে। রাস্তার কারণে অটো চলাচল করে এবং যা কিছু যানবাহন চলাচল করে, যার জন্য একটু সচল আছে রাস্তাটা। ওই জায়গাটায় রাতের বেলা কেউ হেঁটে পার হইতে চায় না, জানি না কেন। কিন্তু ঘটনাটা শোনার পর থেকে আমিও পার্সোনালি ওই রাস্তাটা দিয়ে আর যাতায়াত করি না। তো ঘটনাটা হচ্ছে, তখন বৃষ্টির দিন, বর্ষাকাল। তো রাস্তাঘাট একটু কাদা কাদা হয়ে গেছে, ওইরকম একটা দিন। তো ওই যে আন্টি, মানে আমার প্রতিবেশী যেই আন্টি বা চাচি যাই বলেন, উনি একদিন রাতে ঘুমাইছিল। হঠাৎ করে ওনার মানে বাইরে যাইতে হবে, এরকম একটা সময় আসছে। তো রাতের বেলা ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। ওনার বাড়িটা নদীর সাথেই। তো রাতের বেলা ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে, এই দেখে উনি তারপরও যাইতে হবে, যেহেতু প্রাকৃতিক ডাক, যাইতেই হবে। তো যার জন্য ছাতাটা নিয়ে বাইর হইছে। বাইর হওয়ার সাথে সাথেই ওর যে ঘরের একটা কোণা ছিল, ওই কোণার মধ্যে কেউ একজনকে দাঁড়ায় থাকতে সে দেখে। তো দাঁড়ায় থাকতে দেখে সে বলতেছে, এই কে এখানে, কে? হ্যাঁ, রাতের বেলা বৃষ্টি পড়তেছে, এই কোণার মধ্যে দাঁড়ায় আসো, বাহিরে ঘর ডাক দিতা, বারান্দায় আসো, এই সেই। তো ওই লোকটা আর কথা বলে না। তো কথা বলে না দেখে ওনার একটু সন্দেহ হইলো যে আসলে চোর নাকি, রাতের বেলা হয়তো বা গরু টরু চুরি করতে এসে, এই বলে ডাক দিতে ঘরের ভিতরে যে উনি, ওনার যেই হাজবেন্ড, ওনাকে ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে ওই লোকটা মানে গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে, চোখের সামনেই গায়েব হয়ে গেছে। উনি তো দেখে থ খেয়ে গেছে, কি অবস্থা, এটা কি হইল? তো ওরকম ভাবে এমনি ওদের এক্সপিরিয়েন্স আছে, এগুলো ছোট ছোট বিষয়গুলো ওদের এখানে ঘটে, যেহেতু একটা আলাদা বাড়ি, রাস্তার পাশে অনেক জঙ্গল মঙ্গলের ভিতরে একটা বাড়ি, এই জন্য তাদের একটা এক্সপিরিয়েন্স আছে। তো এত বড় এক্সপিরিয়েন্স হয়তো বা আগে ছিল না, আজকে যেটা হয়েছে। তো এটার পরে ওই লোকটা মানে তারপর অশ্রম টশ্রম করে আসে, আইসা বলে যে এই কাহিনী দেখছো, মানে কি বলবো, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে বিপদ হয়ে যাবে। আমার তো একটা বাচ্চা আছে, পোলা আছে, ও রাত্রে কিভাবে বেরোবে, এরকম ভাবে। তো ওই চিন্তা করে ওই পরের দিন একটা কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ বলতেছে, এই যে আপনি যাকে দেখছেন, এই আজকে থেকে এখানে না, ওই আপনাদের কোনো ক্ষতি করবে না, বরং ওই আপনাদের মানে প্রোটেক্ট করতেছে। অন্যান্য খারাপ যে শয়তান বা জিনগুলো আছে তাদের থেকে আপনাদেরকে ওই প্রোটেক্ট করে। তো এই শুনে উনি একটু আশ্বস্ত হইলো এবং তো বলল যে আচ্ছা ঠিক আছে, তাইলে আর ওর কবিরাজি করার দরকার নাই। হ্যাঁ, ওই ওর মতো থাক, আমরা আমাদের যেহেতু প্রোটেক্টই করতেছে, তাইলে আমরা ওকে আর ডিস্টার্ব না করি। তো এই চিন্তাধারায় উনি চলে আসলো। পরের দিন রাতে যখন ঘুমায়, তখনও হালকা হালকা ঝিরঝির বৃষ্টি চলতেছে, যেহেতু বর্ষা মৌসুম, একটু বৃষ্টি সব সময় থাকে। তো একটু বৃষ্টি পড়তেছে। ওই রাতে ওই মহিলা যখন ঘুমায় যায়, তখন ওরা স্বপ্নে দেখায়, তুই মানে ওইরকম ভাবে বলতেছে, তোকে আমি, তোদেরকে আমি রক্ষা করতেছি, আর তোরা আমার জন্য কবিরাজকে কবিরাজের কাছে গেলি, এখন থেকে বুঝতে পারবি আসলে তোদের জীবনে কি নাইমে আসে। তো ওই মহিলা বলতেছে, আমরা তো কবিরাজের কাছে যাওয়ার পরে, এটা শোনার পর তোমাকে কোনো ক্ষতি করি নাই, কোনো কিছু এ করে নাই। কয় না, আমার এটা মান সম্মানে লাগছে। এই বলে সে স্বপ্নে চলে যায়। ওই মহিলা স্বপ্নের থেকে উঠে বলতেছে যে এই কাহিনী, এখন তো বিপদ হইতে পারে। তো ওরা মনে করতেছে এটা মানে ওদের একটা ভ্রান্ত ধারণা, কিন্তু ওরকম ভাবে কোনো কিছু আসলে হয় নাই। পরে আবার পরের দিন ওই মহিলা আবার গেল কবিরাজের কাছে, গিয়ে বলতেছে এই কাহিনী। এখন কবিরাজ বলতেছে, তাইলে আমি
হেল্প করি, সমস্যা নাই, তুমি এই করতে হবে। তো এই করার পরে যখন কবিরাজ এইগুলা করলো, এরপরে ওই শয়তানটা বা ওই জিনটার মানে গায়ে মানে অনেক পেইন হইলো, হইলো। ওই রকম ভাবে পরের দিন যখন ওই মহিলা বের হইলো, রাতের বেলা বের হওয়ার পর ওই মহিলা যখন ওয়াশরুমে যায়, তখন ওই মহিলার পিঠে বা ঘাড়ে এমন জোরে এক থাপা দিল ওই রাগে ক্ষোভে, ঠিক আছে, থাবায় ওই মহিলা উল্টায়া মাথাটা নিচ পাবে একদম শক্ত মাটিতে ডেবে যায়, আর শরীরটা ওইভাবে উঁচু হয়ে থাকে। ওই মহিলা ওইখানেই প্রাণ ত্যাগ করে। তো এরপর যখন এইগুলা খোঁজ খবর, মহিলা রাতের বেলা আসতেছে না, ওনার স্বামী বাইরে বাইরে গিয়ে দেখে এই অবস্থা, পরে সবাইকে খবর দেয়। খবর দেওয়ার পরে এখন পর্যন্ত ওই বাড়িটার মধ্যে অনেক সমস্যা চলতেছে। তো এখন পর্যন্ত ওই বাড়িটা এখন পর্যন্ত ঠিক হয় নাই, যার জন্য ওইদিকে মানুষ যাতায়াত খুব কম। ওই ঘটনাটার পর থেকে আরো মানুষ ভয়ে থাকে আমার এলাকায়। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আশা করি কমেন্টের মধ্যে জানাবেন। আর এর চাইতেও আরো ইন্টারেস্টিং কিছু ঘটনা আমার কাছে আছে, ওইগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আপনাদের জন্য আরো নতুন নতুন ইন্টারেস্টিং কিছু স্টোরি নিয়ে আমি হাজির হইতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।